11ই জুলাইয়ের পরে আপনার সৃষ্টিকর্তার পরিপূর্ণ অর্থাৎ স্বয়ং মার একটা পূর্ণ আশীর্বাদ পেতে চলছে 5টি রাশি। কারণটা হলো কারণ বুধ অস্ত হতে এই 5টা রাশি অর্থ সম্পদ বিষয় সম্পত্তির জোয়ার কিন্তু বয়ে যাবে। মনে হবে যেন তাদের টাকা পয়সা সম্পত্তি তাদের ঘরে ঢুকে তাদের যাবে, কারণ এই শ্রাবণ মাসেই সেটা কিন্তু সৃষ্টি হবে। কারণ আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব 11ই জুলাইয়ের পর আপনার কিন্তু শুরু হতে চলছে বুধ অস্ত যেতে আপনি যাবে। এই যাওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা মানে আমরা তো জানেন আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3টি মাস সৃষ্টিকর্তার অত্যন্ত প্রিয় মাস হিসাবে ধরা হবে। এই সময় আপনার এই পার্থিব জগতে স্বয়ং সৃষ্টিকর্তার আগমন ঘটে, যার কারণে 9ই আগস্ট পর্যন্ত এটা কিন্তু 9ই আগস্ট পর্যন্ত আপনার কিন্তু স্থায়ী হবে এবং 15ই জুন জুলাই আগস্ট পর্যন্ত এর ফলাফলটা সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। এবং এই বিশেষ করে এই 11ই জুলাইয়ের পরে এই মানে শ্রাবণ মাসে বছর এই যে মাসটাই তার খুব বিশেষ এই 5টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে তাদের ভাগ্য, অর্থ সম্পদ বিষয় সম্পত্তি যোগাযোগ শিক্ষা এবং পারিবারিক জীবন। কারণ 18ই জুলাই বুধ কর্কট রাশিতে অস্ত যাবে। এই যে বুধ কর্কট রাশিতে অস্ত যাবে এটা কিন্তু আপনার 11ই জুলাইয়ের পর থেকে তার কিন্তু এই অগ্রগতি, কারণ আমরা যদি পঞ্জিকা দেখি তাহলে পঞ্জিকা অনুসারে 11ই জুলাই থেকেই এই কিন্তু যাত্রা শুরু মানে আপনার কিন্তু 11ই জুলাই থেকেই শুরু হতে চলছে এই, এবং দেখা যাবে এই মানে আপনার আজ থেকেই তাদের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন সাধিত তা কিন্তু কাল থেকেই সেটা পাওয়া শুরু করবে। আজ থেকে চললেও কাল থেকে তা কিন্তু পাওয়া শুরু করবে, কারণ 18ই জুলাই বুধ কর্কট রাশিতে অস্ত যাবে। এই সঙ্গে এই অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন মীন রাশির একটা দারুণ পরিবর্তিত হবে, তার সম্পর্কের একটা চমৎকার উন্নতি করতে পারবে, মনোনিবেশ করতে পারবে, তারা ল্যান্ড প্রপার্টি যোগাযোগ ব্যবসায় একটা অনুভূতি সৃষ্টি করতে পারবে, ব্যবসা বাণিজ্যে অনুভূতি বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে, সকলের প্রতি শ্রদ্ধাশীল হবে, বজায় রাখতে সক্ষম হবে, মুরব্বীদের কথাবার্তা শুনবে, বয়োজ্যেষ্ঠদের কথাবার্তা শুনবে, ছোটদের স্নেহ ভালোবাসা দিতেও মীন রাশির জাতক ও জাতিকাগণ চেষ্টা করবে এবং তার দম্ভ এবং অহম এই আপনার বিশেষ করে কাল থেকে তার দম্ভ অহংকার একটু কমতে শুরু করবে, যার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণ ভালো ধরনের একটা আকস্মিক অর্থভাগ্য তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একটা আটকে থাকা অর্থ সে কিন্তু তার প্রাপ্তির দিকে ধাবিত হবে। তেমনি ধাবিত হবে কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ। এই মকর রাশি তারা কিন্তু প্রেমে জড়িয়ে পড়বে, প্রেমে আবেগে তারা আপ্লুত থাকবে এবং প্রেমে এবং বিশেষ করে আপনার ভারসাম্য প্রেম বজায় রাখার চেষ্টা করুন, তা না হলে আপনি কিন্তু বিরাট একটা বদনামের মধ্যে আপনি পড়বেন। প্রয়োজনীয় দৃঢ়ভাবে আপনি কথাবার্তা বলার চেষ্টা করুন, হুটহাট কারোকে কথাবার্তা দিবেন না। ভ্রমণ আপনি হবে এবং আপনার বিনোদন সুখকর হবে এবং আপনার একটা ব্যবসা বাণিজ্য আজ আপনি একটা ব্যবসা বাণিজ্য দেওয়ার বা চালু করার একটা পায়তারাও আপনি করবেন। তাছাড়াও আপনি ছোটোখাটো একটা চাকরি বাকরি বা কাজ বা কর্ম আপনার হস্তগত হওয়ারও সম্ভাবনা আছে মকর রাশির জাতক ও জাতিকাগণের। তেমনি আছে আপনার ধনুরাশি, তাদের বাজেট তৈরি অগ্রাধিকার তারা পাবে, তারা পারিবারিক জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু কাটাবে, অতিরিক্ত তার ব্যয় বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু আকস্মিক একটা বিপদের মুখেও পড়তে পারে। তাদের পুরনো কোনো সমস্যায় তারা বিভ্রান্তির মধ্যে করতে পারে, পরিকল্পনাগুলো তারা গতি সহিত এগিয়ে নিতে পারবে, বড় ধরনের একটা পরিকল্পনা সফলতার দিকেও তারা ধাবিত করতে পারবে এবং প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখে যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে সুন্দর মতো সমাধান করে তাদের সন্তানপ্রতির দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারবে ধনু রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনি অনেক মানে আপনার বর্তমানে আপনার মানে জাতিকাগণের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ
সম্পর্কে আরও শক্তিশালী হবে। আপনি ব্যক্তিগত সম্পর্ক উন্নতি করবেন। বিবাহিত জীবনে আপনি মধুতা বজায় রাখবেন এবং প্রেম আনন্দ মুহূর্তই কিন্তু আপনি থাকবেন। সম্পর্ক আরও শক্তিশালী আপনার হবে। তাছাড়া ব্যক্তিগত সম্পর্ক আরও উন্নতির দিকে যায়। বিবাহিত জীবনে আপনি মধুর বজায় রাখতে সক্ষম হবে এবং প্রেম ও আনন্দ মুহূর্তের মধ্যে আপনি কিন্তু থাকবেন। এবং তার সঙ্গে আপনার তুলা রাশি অর্থনৈতিক নানান ধরনের সুযোগ সুবিধার মুখে সে পড়বে। প্রিয়জনকে সে সাহায্য সহযোগিতা করতে পারবে। পিতামাতাকে সে ভালো ধরনের কিছু উপহার দিতে পারবে এবং তাদের রোগ থেকে চিকিৎসাপাতি তাদের অর্থকরী খরচ করতে সক্ষম হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ। এছাড়াও আপনার রুটিন অনুসারে আপনি যে সমস্ত কাজকর্মগুলো করেন তা কিন্তু আপনি সুন্দর মতো সমাধান করতে পারবেন এবং আর্থিক নানান ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির দিকে ধাবিত হবে। আকস্মিক একটা অর্থভাগ্য বা লটারি ভাগ্য আপনার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও আপনি একটা জমি থেকেও ভালো ধরনের একটা অর্থ আপনার হস্তগত হতে পারে তুলা রাশির জাতক ও জাতিকাগণ এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। তাহলে কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই জাতকদের একটা আমূল পরিবর্তন কিন্তু হবে। বিশেষ করে আপনার কন্যা রাশির জাতক আপনি কাছের মানুষের কাছ থেকে সমর্থন আপনি পাবেন। কর্কট রাশি শক্তি আপনার কিন্তু বৃদ্ধি পাবে। অল্পতে আপনি মেজাজ হারাতেও আপনি কিন্তু পারেন। অর্থাৎ মিথুন রাশি, এই যে জাতকগুলো তাদের একের পর এক তাদের কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে। এর অনেক কারণ আছে। কারণ আপনারা জানেন যে এই বুধ আপনার বিশেষ করে আপনার এই আপনার এই শ্রাবণ মাসে বছরের এই প্রতি বছর আপনার ভোলানাথ মহাদেবের ভক্ত শ্রাবণ মাসে অর্থাৎ শ্রাবণ অধীনে আগ্রহ অপেক্ষা করে। শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস শিবের মাস বলা হবে এবং সবচেয়ে প্রিয় মাস তাদের এই শ্রাবণ মাস। শ্রাবণ মাসে প্রতিটি দিন বিশেষ করে সমস্ত আপনার সোমবার এবং আপনার 16টি সোমবার বিশেষ করে আপনার ভগবান শিবের নাম স্মরণ করে যারা শিবের মাথায় আপনার জল ঢালবে বা শিবের পুজো করবে তারা কঠিন সময়কে অতিক্রম করতে সক্ষম হবে। তাদের মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবে। 16টা সোমবার যদি শিবের মাথায় তারা জল ঢালতে পারে এবং আপনার ধূত্র ফুল দিয়ে তাদের পুজো পার্বণ করতে পারে তাহলে দেখা যাবে আপনার তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। অবিবাহিতদের বিয়ে শাদী হয়ে যাবে। সন্তান তার উচ্চশিক্ষায় তার মনের আশা পূর্ণ করতে পারবে এবং ব্যবসায়িকদের তারা ভালো ব্যবসা বাণিজ্য যেমন সফলতা করতে পারবে তেমনি যারা চাকরি বাকরি পায় না তারা আপনার চাকরি বাকরিও তারা পেয়ে যাবে। তাদের মনের আশা তারা কিন্তু পূর্ণ করতে সক্ষম হবে। এর কারণ হলো এই সময় আপনার দেখা যাবে তাদের এই যে বুধ এই 5টি আপনার বুধ অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু 5টা রাশি এই 5টা রাশির ভাগ্য মোড় ঘুরে যাবে। কারণ শ্রাবণ মাস শিবের মাস গডের মাস হিসাবে ধরা হবে, প্রিয় মাস হিসেবে ধরা হয় এবং 16টি সোমবার যারা শিবের নামে আপনার শিবের মাথায় জল ঢালবে বা ফুল দিবে তাদের মনোবাসনা পূর্ণ হবে এবং তাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত হবে। আপনার ব্যবসা চলছে না, আপনি 16টি সোমবার আপনি শিবের মাথায় একটু জল ঢালুন এবং তাকে মনে প্রাণে পুজো করুন। দেখবেন আপনার দোকানপাটি ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে। বিয়ে শাদী হচ্ছে না, আপনার এই আপনার 16টি সোমবার আপনি শিবের মাথায় আপনি জল ঢালুন, আপনি দেখবেন আপনার বিয়ে শাদী চমৎকার মনের মতো জায়গায় আপনি ভালো জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে। আপনার ভালো জায়গায় আপনি ভর্তি হতে পারবেন, ভালো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন, উচ্চশিক্ষায় বিদেশেও যেতে আপনার সক্ষম হবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।